রায়গঞ্জ লোকসভা ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী খেলা ঘুরিয়ে দিলেন পশ্চিমবঙ্গের রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে ৪৯,৫৩৬ ভোটে জিতে গেলেন রায়গঞ্জ কেন্দ্র থেকে। লোকসভায় বিধানসভায় ৪৭,০০০ ভোটে হেরেছিলেন কৃষ্ণ কল্যাণী, কিন্তু উপনির্বাচনে সেই অঙ্ক টপকে তিনি আরো অনেকটাই এগিয়ে গেলেন। এদিন করোনা শুরুর ২ ঘন্টার মধ্যেই বিজয় মিছিল শুরু করেছিল রায়গঞ্জের তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন সকাল থেকেই উপনির্বাচনের ফল ঘোষণার শুরু থেকেই বোঝা গিয়েছিল উঠতে চলেছে সবুজ ঝড়। হৃদয় অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। রায়গঞ্জবাসী এবার উন্নয়নের নিরিখে জনাদেশ দিয়েছে। এবার আমাদের নৈতিক দায়িত্ব রায়গঞ্জবাসীকে যেটা প্রতিশ্রুতি দিয়েছি সেই ডেভেলপমেন্ট, রায়গঞ্জের যাতে সার্বিক ডেভেলপমেন্ট হোক, এটাই আমার লক্ষ্য। আর এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। এরকম কাজ কি করবেন? দেখুন, রায়গঞ্জের মেন 3টি কাজ প্রাথমিকতা দিয়ে আছে। যেমন রায়গঞ্জ পার্শ্বের রোড কানেক্টিভিটি আমি বলেছিলাম 90% কাজ হয়ে গেছে, 10% পেন্ডিং আছে। সেই কাজটা আমি করব। রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা, সেটা রায়গঞ্জের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আর যারা কোঅর্ডিনেটর আছেন তাদের সাথে বসে নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করব। আর রায়গঞ্জে একটা জঞ্জটটাও একটা সমস্যা, সেই জঞ্জটমুক্ত রায়গঞ্জ কী করে করা যায় সেই প্ল্যানিংটা আমরা করে নিয়ে ডেভেলপমেন্ট। বিজেপি প্রার্থী এইমাত্র বলে বেরিয়ে গেলেন যে রায়গঞ্জ ছাপ্পা বিধায়ক পেল। না, রায়গঞ্জ কি পেল এটা জনাদেশ। বিজেপি যে হারে সেই ধরনের কুচ্ছা রটাবে। আজকে 5,00,000-এর বেশি ভোটে হেরেছে, ওনার লজ্জা লাগাবে। স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন রায়গঞ্জ।